আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলমগীর হোসাইন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সিলেটের সাদা পাথর খ্যাত সে ঐতিহাসিক, মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভূস্বর্গ আমাদের সেই ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার স্বচ্ছ পানির প্রবাহ, কলধ্বনি প্রত্যেকের মনকে আকৃষ্ট করে। এটি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত মেঘালয় পাহাড়ের পাদদেশে কোম্পানিগঞ্জ উপজেলার এই ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথরের মূল আকর্ষণ হচ্ছে সাদা বোল্ডার পাথর। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বোল্ডার। ধলাই নদীর তীরে অবস্থিত, সব ইন্ডিয়ান তলদেশে অবস্থিত সে ছোট পাথর, বোল্ডার পাথর। আপনারা দেখছেন ইন্ডিয়ান পণ্যের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ী মহল। সাবানগুলো বেশি চমৎকার, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পণ্য। এইগুলো পাথর একসময় ভরা ছিল, কিন্তু 5 আগস্টের উপহার, 5 আগস্ট পরবর্তী উপহার, এখান থেকে প্রায় 200 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। এই যে ঘোড়া, এখানে চড়ে আপনি মানে রাজকীয় স্টাইলে আপনি ঘুরতে পারবেন। এই দেখেন তার ক্ষত চিহ্ন এখনো দেখা যাচ্ছে। এখান থেকে যে পাথর লুটপাট হয়েছে, এই যে ঘোড়া, এই ঘোড়ায় চড়ে আপনি বীরের বেশে, রাজকীয় বেশে এবং বাংলাদেশি জমিদারের বেশে এখানে ঘুরতে পারবেন। ছোট ছোট দেখছেন এই পাহাড়গুলো সবই বিভিন্ন ধরনের ভারতে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি পণ্য। শুভ্র মেঘের ভেলা পাহাড়ের পাদদেশে, আর এইগুলো ইন্ডিয়ান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বাংলাদেশের বিভিন্ন। এগুলো পাবেন সাশ্রয়ী মূল্যে। আসলে লুটপাট, পাথর লুটপাটের খুবই চমৎকার, মানুষজন কম, বিভিন্ন ধরনের সামগ্রী, প্রসাধন সামগ্রী কম হচ্ছে না এখন, ইনশাআল্লাহ খুবই ভালো। এই লুটপাটের ফলেই এখানেও পাথর ছিল, পরবর্তীতে কিছুটা উদ্ধার করা হলেও অল্প কিছু দিয়েছে, সে আসল সৌন্দর্য বা পুরোপুরি যে পূর্বের সৌন্দর্য সেটা এখনো ফিরে আসেনি। তবে হ্যাঁ, আগামী বর্ষায় হয়তো পাহাড়ি ঢলে বিভিন্ন ধরনের শুকনো পাথর, বোল্ডার পাথর এখানে আসবে এবং এগুলো হয়তো ভরে যাবে। আশা করি সেটা আমাদের জন্য। এই দেখেন বিভিন্ন পর্যটকরা এখানে আসছেন, নারী পুরুষ সব ধরনের পর্যটক এখানে। আপনারা কিভাবে যাবেন? সিলেট শহরে আসবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেটে আসবেন। সিলেট থেকে, সিলেট আম্বরখানা পয়েন্ট থেকেই ভোলাগঞ্জ সাদা পাথরের বিআরটিসি দোতলা বাস এবং সাদা পাথর এক্সপ্রেস নামে একটি গাড়ি আছে। 60 থেকে 70 টাকা ভাড়া নেবে। বিভিন্ন দেখেন এক রমণী বসে আছে সেই শীতল পানির ঝর্ণায়। কেমন দেখলেন? মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা নদীর জল এখানে স্ফটিকের মতো স্বচ্ছ এবং শীতল। ভালো লাগতেছে না? এই পানিতে গা ভিজে সাঁতার কাটা বা ভেসে বেড়ানো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আপনারা দেখছেন বিভিন্ন পর্যটক এখানে বসে আছে, কেউ স্নানে লিপ্ত, কেউ বা বসে আছে এই শীতল পানিতে। প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রকে উপেক্ষা করেই হাজার হাজার পর্যটক আসে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রখর রৌদ্র, বিভিন্ন পর্যটক এখানে এসেছেন। দেখেন এক এক রমণী এক একটা সেলফি নিতে ব্যস্ত। কি চমৎকার একটি দৃশ্য, না আসলে বোঝা যাবে না এই সৌন্দর্য। আপনারা দেখছেন রোদের ঝাঁঝালো তীব্র যে রোদ, সেই রোদের ফলে এরকম অবস্থা। আসুন, বাংলাদেশকে জানুন,
বাংলাদেশের পাঁচ আগস্টের পর্যটন আগে আরো শিল্পকে চমৎকার ছিল। সহযোগিতা করুন। আপনারা এই যে পাথরগুলো দেখছেন এগুলো পরিকল্পিতভাবে সাজানো, যাক কিছুটা আপনারা দেখছেন উদ্ধার গোল্ডেন হয়েছে, পাথরগুলো, এটাই এগুলো শুকরিয়া অবশ্য পরবর্তীতে মহান রব্বুল এখানে আলামিনের বসানো নিকট। হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, ওই যে পাহাড়, এইগুলো খুবই স্থানটি নিকটে, ভারতের এগুলোই মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। আমাদের 47 দেশ বিভাগে আঁকা বাঁকা আমাদেরকে আসলে আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য, অসাধারণ পটভূমি দেশ তৈরি বিভাগ করেছে। আমাদেরকে ঠকিয়েছে। দেখছেন পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গায়ে ওই যে দেখুন, একদম শুদ্ধ সীমান্ত, মেঘের ভেলা ভেসে বিজিবি বেড়াচ্ছে। সীমান্ত আপনারা ক্যাম্প। দেখছেন এখানে একটি মসজিদও আছে। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের চিত্রশিল্পীরা আছে, ক্যামেরা নিয়ে বসে আছে। তবে হ্যাঁ, অবশ্যই ছবি উঠানোর আগে তাদের সাথে কথা বলে নেবেন কতগুলো ছবি উঠাবেন, না হলে হয়তো আপনাকে গুনতে হবে মাসুল। নদী ও ঝর্ণাধারা, পাহাড়ি ঢলের ঝিরিঝিরি স্রোতধারা, পাথরের উপর দিয়ে বয়ে যাওয়ার দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এই পাহাড়গুলো দেখছেন খুবই চমৎকার, এবং টলটলে পানি, কি চমৎকার। ওই যে দেখা যাচ্ছে রোপওয়ে লাইন, এই লাইন দিয়ে আগে পাথর এখান থেকে ছাতক স্লিপার কারখানায় এবং চুনা পাথর যেত ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে, আজ এটা ধ্বংসের মুখোমুখি। খুব চমৎকার দেখছেন, রমণীরা, সুন্দরী রমণীরা এখানে পানিতে কেলি খেলছে। বর্ষা বাদে সবসময় এখানে আসা যায়। কি চমৎকার দৃশ্য দেখুন। ঐতিহাসিকভাবে ভোলাগঞ্জ একটি পাথর কোয়ারি এলাকা হিসেবে চিহ্নিত। এটি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে হাজার হাজার শ্রমিক এক সময় কাজ করত। এই অঞ্চলের সাদা পাথর দেশের বিভিন্ন নির্মাণ শিল্পে, ভবন, সেতু, রাস্তা নির্মাণে অপরিহার্য কাঁচামাল হিসাবে ব্যবহৃত হতো। এটি ছিল সরকারের রাজস্ব, আয় এবং হাজার হাজার শ্রমিকের জীবিকার উৎস। দেখছেন কি স্রোতধারা, এগুলো পাহাড় থেকে নেমে আসা ঢল। এই যে পাথরগুলো, এই মৃত প্রায়, এগুলো পরবর্তীতে বসানো হয়েছে। লুটপাটের পর এই অবস্থা। পানিতে বসে ফুসকা, হ্যাঁ কেমন অবৈধ অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের ভালো কারণে লাগতেছে, হ্যাঁ। নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হয়। ইয়ে তো হয় বর্তমানে পাথর উত্তোলন কার্যক্রম সেখানে বন্ধ নেটটা রয়েছে, তুমি দেয় কিভাবে? এবং 5 আগস্ট পরবর্তী লুটেরা চক্র এখান থেকে পাথর লুটে নিয়েছিল। দেখুন কি চমৎকার, কি চমৎকার দেখুন। সত্যি বর্তমানে পাথর উত্তোলনের চেয়ে পর্যটনকেই এই এলাকায় অর্থনৈতিক তালিকা শক্তি হিসাবে বেছে নেওয়া হয়েছে। হাজার হাজার পর্যটক আসেন এখানে দেখতে, ভ্রমণ পিপাসু মানুষ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন। কি চমৎকার দৃশ্য দেখুন। বয়ে চলেছে। আসুন, বাংলাদেশকে জানুন, খুবই আনন্দ। বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে আমরা হাত বাড়িয়ে দিই। দেখুন, দেখছেন ভি চিহ্ন দিয়ে পর্যটক আপনাদেরকে হাত স্বাগত মেলে জানাচ্ছে। স্বাগত জানাচ্ছে। স্থানীয়রা, নৌকার মাঝি, মমিন। হোটেল রেস্তোরাঁর কর্মী, দোকানদার, গাইড এবং পরিবহন ব্যবসায়ী হিসাবে এখানে অসংখ্য কর্মসংস্থানের একদম ইন্ডিয়া সুযোগ সীমান্ত। সৃষ্টি হয়েছে। এই পাথরগুলো এই ঘাট ঘেঁষা এলাকাতে ভোলাগঞ্জ স্থল বন্দর নির্মাণ করা হয়েছে বর্তমানে, যা পর্যটন বান্ধব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে। এখানে আধুনিক ক্যাফেটেরিয়া, গেস্ট হাউস, ডরমেটরি এবং ক্লিনিক তৈরি হয়েছে, যা পর্যটক ও স্থানীয় উভয়ের জন্য সুবিধা নিয়ে আসবে। কীভাবে আসবেন এখানে? ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে হলে প্রথমে আপনাকে সিলেট শহরে আসতে হবে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি সিলেট শহরে আসবেন। সড়ক পথে, আকাশ পথে এবং ট্রেন যুগে আপনি এখানে আসতে পারেন। এখানে আসলে সড়ক পথে ঢাকা থেকে হানিফ, শ্যামলী, গ্রিন লাইন সহ মামুন পরিবহন এবং অসংখ্য পরিবহন আছে সিলেটে, আপনি আসতে পারেন। ঢাকা থেকে 500 থেকে 1000 বা 1500 টাকার মধ্যে আপনি সিলেট পৌঁছে যাবেন। রেলপথে ঢাকা বা অন্যান্য শহর থেকে সিলেটে আসা যায়। আকাশপথেও সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আপনি নামতে পারেন। সিলেট শহরে আম্বরখানা পয়েন্ট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আম্বরখানা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার গেটের কাছেই অবস্থিত।
আপনারা দেখছেন কি স্বচ্ছ পানির প্রবাহ এবং মন জুড়িয়ে যায়। আসুন, মনকে প্রশান্ত করুন। একাকিত্ব, একঘেয়েমি এবং জীবনের যে বিতৃষ্ণা, আপনারা এখানে এসে জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। আসুন, আম্বরখানা থেকে বিআরটিসি দোতলা বাস অথবা সাদা পাথর নামের স্থানীয় পরিবহন এখানে চলাচল করে। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। জনপ্রতি ভাড়া 60 টাকা মাত্র। কিন্তু অটোরিকশার মাধ্যমে আপনি রিজার্ভ নিয়ে যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরে। লেগুনা বা প্রাইভেট কারও ভোলাগঞ্জ চোখের বাজার হয়ে আপনি যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরে। ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছানোর পর আপনাকে নৌকাঘাট 10 নম্বর নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করতে হবে। নৌকা বা ট্রলার ভাড়া আসা যাওয়া সাধারণত 800 থেকে 900 টাকা খরচ হতে পারে। আপনি একা গেলেও 800 থেকে 900 টাকা দিতে হবে। সাথে 5 থেকে 10 জন আপনারা ট্রলারে যেতে পারেন। 8 থেকে 10 জন সবার জন্য 800 থেকে 900 টাকা ভাড়া যাওয়া এবং আসা। আপনাকে নিয়ে যাবে, আপনি সেখানে নামবেন, গন্তব্যে যাবেন, সৌন্দর্য উপভোগ করবেন। তারপরে আবার যখন ফিরে আসবেন, ট্রলার বা নৌকার মালিককে আপনি ফোন দিয়ে বললেই আপনাকে আবার নিয়ে আসবে ভোলাগঞ্জে। পর্যটকদের জন্য উপযুক্ত সময় জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত নদী এবং ঝর্ণার জল পর্যাপ্ত থাকে, তাই এ সময় সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। আসুন, ভোলাগঞ্জ সাদা পাথরকে উপভোগ করুন। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আপনারা আসুন, ভ্রমণ পিপাসুদের জন্য এই চমৎকার একটি স্থান হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথর। আসুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। পথে প্রান্তরে আপনাকে স্বাগত।